দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। জানান, দ্রুতই একনেকে উপস্থাপন হবে প্রকল্পটি। পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ বিদায় সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কীভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এ সময় শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইজ এ সেকেন্ড ডিফেন্স লাইন। এই ব্যাপারে আমরা ছেলেদেরকে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি নিরক্ষরতা দূরীকরণের জন্য, সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম। পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষাদান আনন্দদায়ক করতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে, অর্থাৎ এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ অন্যরা বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অবহিত করেন সরকার প্রধানকে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।